হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে শেয়ার করবে কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই রাজনৈতিক পোস্টার ডিজাইনটি মেক করবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনার প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনার প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অথবা আপনার প্লে স্টোরে পিক্সেল লিখে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ প্রজেক্ট ফাইল, যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্কও আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার প্রয়োজন হবে 4 ডিজিটাল একটি পাসওয়ার্ডের। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর স্ক্রিনে একটির মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, তারপর উপর কোণে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপরে নিচ থেকে 3 নম্বর অপশন .plt এখানে ক্লিক করবেন। তারপর উপর .plp-তে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ঈদ উল ফিতর রাজনৈতিক পোস্টার ডিজাইন 2, অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে আরও 2টা রাজনৈতিক পোস্টার ডিজাইন আপলোড করেছে, আপনারা চাইলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য উপরে আই বাটনে প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে প্লে লিস্টে গিয়ে সবগুলো ডিজাইন একসাথে সংগ্রহ করে নিতে পারেন। অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটি ঈদ মোবারক প্লে লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে সবগুলো ডিজাইন একসাথে সংগ্রহ করে নিতে পারেন, রাজনৈতিক এবং অরাজনৈতিক সবগুলো ডিজাইন একসাথে। তারপর এখান থেকে পিএলপি ফাইলটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ওপেন ইন অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে, অর্থাৎ আপনার সামনে এখন যে পোস্টার ডিজাইনটি ওপেন হয়েছে এটা হলো বিএনপির জন্য। তো এই পোস্টার ডিজাইনটা আওয়ামী লীগের জন্য কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখা দেবো। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে যে শুভেচ্ছাদের যে ছবিটি রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন, ছবি লেয়ারটাকে আনলক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন, এখানে এই ছবিটার উপর ক্লিক করুন। তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন লোগো আইকনে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস আসছে। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দিবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার চাইলে ছবিটিকে সুন্দরভাবে একবার সুন্দর গ্রুপ করে নিতে পারেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস আসছে, অর্থাৎ ছবিটা আমাদের সামনে এখানে চলে আসছে। তারপর এখান থেকে ছবিটাকে আপনি ছোট বড় করে সুন্দরভাবে একটা বসিয়ে নেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে আমাদের এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে শুভেচ্ছাতে যে নামটা রয়েছে এই নামটা কীভাবে পরিবর্তন করবেন, অর্থাৎ জাভেদ হোসেনের নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নাম লেয়ার পেয়ে যান, নাম লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই নামটা আবার ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে নিয়োগ করে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আমার উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নামের লেয়ারটাকে লক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনার পদবিটা দিতে পারেন, অর্থাৎ 4 নং অফ দ্য ইউনিয়ন ছাত্রদল এখানে আপনি আপনার পদবিটা দিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের উপর যে লেয়ারটা আছে, অর্থাৎ এটা হলো আপনার পদবি লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন, এখানে পদবিটার উপর ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে পদবিটাকে নিয়োগ করে দিয়ে আপনার পদবিটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে ওকেতে ক্লিক করার পর আমাদের পদবিটা পরিবর্তন করা হয়ে গেছে। এভাবে আপনি পদবিটা পরিবর্তন করে নিতে পারবেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে আবার পদবি লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন।
এবার দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার আইডেন্টিটি তৈরি করা হয়ে গেছে। আপনি একভাবে আপনি বিএনপি আওয়ামী লীগের জন্য উভয়ের জন্য তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এখন যে পোস্টার আইডেন্টিটি দেখতে পাচ্ছেন এই পোস্টার আইডেন্টিটি হলো আমাদের বিএনপির জন্য। পোস্টার আইডেন্টিটি আওয়ামী লীগের জন্য করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন, তারপর এখান থেকে এই লেয়ারগুলোকে দৃশ্যমান করে দেবেন। তারপর এখান থেকে এই লেয়ারগুলোকে আবার আনদৃশ্য করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার আইডেন্টিটি আওয়ামী লীগ বিএনপি থেকে আওয়ামী লীগে কনভার্ট হয়েছে। এখন আপনি এই পোস্টার আইডেন্টিটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন সেভ এজ ইমেজ ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে। অর্থাৎ এখানে একটা সাইজ রয়েছে। আপনি যদি সাইজ পোস্টার আইডেন্টিটি সেভ করতে চান তাহলে পোস্টার আইডেন্টিটি আপনার গাড়িতে একবার ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তখন এই পোস্টার আইডেন্টিটি আপনি প্রিন্ট করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তখন 2-3 মিনিট পর্যন্ত সময় নেবে পোস্টার আইডেন্টিটি আপনাদের গ্যালারিতে সেভ হতে। যেহেতু আমাদের এত এইচডি কোয়ালিটি প্রয়োজন হয় সেহেতু আমরা এই আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করবো, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হবে। যেহেতু আমরা এই পোস্টার ডিজাইনগুলো আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো। আর আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে আপনি ওই সাইজে সেভ করেন, তাহলে পোস্টার ডিজাইনটা আপনার গ্যালারিতে করে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে। তো ভিডিও দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়েছে। আপনার চাইলে এই পোস্টার ডিজাইনটি ওই সাইজে যদি সেভ করতেন তাহলে আর ফুল এইচডি কোয়ালিটি সেভ হতো। তো ভিউয়ার্স আপনি বিএনপির ছবিটাও আপনি সেভ করে নেবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক প্রোভাইড করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট আমাকে নক করতে পারেন, সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।